আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি সকাল 5:30। তুর্য কোচিংয়ে চলে গেল, ওর কোচিং 6টার দিকে। আর কোচিং থেকে ও ডিরেক্টলি যেহেতু স্কুলে চলে যায়, এজন্য আমি টিফিনটা ওকে দিয়ে দিই কোচিংয়ে যাওয়ার সময়। যেহেতু রমজান মাসে স্কুল বন্ধ ছিল, তো টিফিন দেওয়ার ঝামেলাটা ছিল না। কোচিং যদিও খোলা ছিল, তো আমি আমার ছেলের রুমটা গুছিয়ে নিলাম। আর আপনারা খেয়াল করেছেন লাইট অন করা অবস্থায় কত আলো, অফ করে দিলে এখনও অন্ধকার আছে। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। আসলে আমি আবার শুয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠেছি আবার, এজন্য আবারও গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে সব কিছু খুলে দেওয়া হচ্ছে। আর আজকে ওয়েদারটা একটু নর্মাল মনে হচ্ছে। রোদ যদিও উঠেছে, কিন্তু খুব বেশি একটা না। গত কয়েকদিন মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হবে। আকাশটা মাঝে মাঝে মেঘলা, কিন্তু বৃষ্টি সেভাবে হয় না। দেখা যাক কবে বৃষ্টি হয়। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি, যেহেতু পুরো রমজান মাসে খাওয়া হয়নি। আর এখন যেহেতু আগের রুটিনে ফিরে আসার লাগবে, তো বাসায় গ্রিন টি ছিল না, এজন্য আমি গরম পানি, লেবু আর মধু দিয়ে একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি লেবু বললাম, এটা লেবু না, এটা গাছের কমলা। তো আমি যেহেতু আজকে অরেঞ্জ দিয়ে গরম পানি আর মধু দিয়ে ড্রিঙ্কসটা বানাবো, এজন্য কালকেই আমি অরেঞ্জ তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, যে সকাল সকাল যেন আমাকে ছাদে না দৌড়াতে হয়। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। লেবুতে লেবুর ফ্লেভার থাকে, বাট আমি যেহেতু অরেঞ্জ দিয়েছি, এই জন্য অরেঞ্জের একটা ফ্লেভার থাকে, খেতে বেশ ভালোই লাগে। তো আমার পছন্দের ড্রিঙ্কস নিয়ে আমি চলে এসেছি আমার পছন্দের জায়গায়। দীর্ঘ 1 মাস পর এই সকাল সকাল হেলদি ড্রিঙ্কস নিয়ে ব্যালকনিতে। সকালের এই সময়টা একান্তই আমার। এই সময় আমি নিজের সঙ্গে কথা বলি আর সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলি। ড্রিঙ্কসটা আমি রেখে দিচ্ছি এই কারণে, কারণ আমার ছোট ছোট কিছু আমল আছে, যেগুলো আমি পড়ার পরে এই ড্রিঙ্কসটা খাবো। তো আপনারা খেয়াল করেছেন হালকা বাতাসে আমার এই যে হাওয়া পাখা বলে মেবি এগুলো, আমার নাম জানা নেই, কি সুন্দর বাতাসে ঘুরতেছে, আমার খুব ভালো লাগে। এই যে সকালের হালকা স্নিগ্ধ বাতাস, তার সঙ্গে পাখির ডাক, কী যে পরিমাণ আমার ভালো লাগে, সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। চেষ্টা করি আমি সকালবেলাটা হয় ছাদে, না হলে ব্যালকনি থেকে শুরু করার। একটা জিনিস খেয়াল করেছেন, স্পাইডার প্লান্টের মধ্যে ক্ষুদি মৌমাছি আছে না, সেটার বাসা বেঁধেছে। আমার বর এখনও এটা খেয়াল করেনি। যদি এটা খেয়াল করে, সে এটা ভেঙে দেবে, কারণ এই মৌমাছিটা কামড় দিলে খুব ব্যথা করে। বেশ খানিকটা সময় ব্যালকনিতে কাটানোর পর চলে এসেছি আমি রান্নাঘরে, কারণ সকালের নাস্তা রেডি করার লাগবে। সকালে নাস্তার জন্য রুটি বানানো হয়েছে, আর সবজি আগে থেকেই করা ছিল ফ্রিজে, ওটা বের করে নেব। আজকে রুটি বানাতে গিয়ে এতটা আমার বিরক্ত লাগতেছিল, কারণ কেন জানি আটাটা আমার মনে হয় খুব একটা ভালো না। রুটি বানানোর জন্য যে খামিরটা করেছিলাম আমি, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে নরম হয়ে যাচ্ছিল। কেন যে এরকম? তো যাই হোক, আকাশটার দিকে খেয়াল করেছেন মেঘলা। আমি একটুক্ষণ শুয়েছিলাম আমার মেয়ের রুমে, তো আমার মেয়ে আমাকে বলতেছে, মা বৃষ্টি পড়তেছে। ও কিন্তু সকাল সকাল উঠেই বলেছিল যে আজকে আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়েছে, আপনারা খেয়াল করেন। তো আমি আমার মেয়ের ব্যালকনি থেকে দেখতে দেখতে চলে এসেছি রান্নাঘরে, কারণ ভেবেছিলাম এখান থেকে খুব ভালোভাবে দেখা যাবে।
ছাদে চলে এসেছি আমার মেয়েকে নিয়ে, কারণ রান্নাঘর থেকেও আমার ভালো লাগতেছিল না। মনে হচ্ছে খোলা আকাশের নিচে গিয়ে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজি, কিন্তু বৃষ্টিটা খুব বেশি জোরে হয়নি। তারপরও ছাদের মধ্যে একটু চেষ্টা করলাম নিজেকে ভিজানোর। লাস্ট কবে বৃষ্টির পানিতে ভিজেছি সেটা একদমই আমার মনে নাই। তো ছাদে এসে খুব ভালো লাগলো। আমি যদিও না ভিজি, কিন্তু গাছগুলো যে বৃষ্টিতে ভিজে গিয়েছে, মনে হচ্ছে কি তারা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সত্যি বলছি, এত সুন্দর লাগতেছিল গাছের পাতাগুলো, তো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বৃষ্টিতে ভিজে ভিজে গাছগুলোকে একটু দেখতেছি আর বৃষ্টির পানিটা ফিল করতেছি। গত কয়েকদিন ধরে প্রচুর রোদ ছিল, গাছে পানি দেওয়া হয় কিন্তু সেরকম সতেজ একটা ভাব পাওয়া যায় না। কিন্তু আজকে কিছুক্ষণের জন্য বৃষ্টিটাতে গাছগুলো ভিজে এতটা ফ্রেশ লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। তো আমি দৌড় দিয়ে চলে এসেছি, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজিনি, কারণ রান্না বান্না সব বাকি ছিল। তো চলে এসেছি রান্নাঘরে, আর তুলে দিচ্ছি আমি মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য। আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি একটা সবজি তুলে দিয়েছিলাম। আজকে যেহেতু সময় কম, ঝটপট রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে। তো এটা একটা মিক্সড সবজি, বরবটি, আলু, বেগুন, গাজর, পটল সব কিছু দিয়ে। আর এদিকে মাছ তুলে দিয়েছি আলু দিয়ে, এটা কষে রান্না করতেছি। বড় মাছ দেখে কষে রান্না করা। আর আমার কষা মাছ খেতে কিন্তু ভালোই লাগে। বাচ্চারা খুব একটা পছন্দ করে না, কিন্তু খুব বেশি লবণ ঝাল দিয়ে চোখা চোখা করে রান্না করে দিলে তারা আবার সেটা পছন্দ করে। তো আজকে ঠিক সেভাবেই আমি রান্না করব, একটু ঝাল লবণ চোখা চোখা করে। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি আমি, তো মনে হচ্ছে আর একটু পানি লাগবে। তো আর একটু পানি দিয়ে এখন আমি ঢেকে দেব। খুব বেশি যে এটা ঝোল রাখবো তাও কিন্তু না। যখন আমার হাতে সময় থাকে না, তখন আমি কি করি, প্রেশার কুকারে রান্না তুলে দিই। এই যে আরেকটা সবজি কিন্তু প্রেশার কুকারে তুলে দিয়েছিলাম। এটা আসলে দুপুরের জন্য না, এটা রুটির জন্য। রাত্রেবেলা আমরা যেহেতু রাতে আর সকালে রুটি খাই, তো চেষ্টা করি আমি রুটির সবজিটা আগেই রান্না করে রাখার, তাহলে একবারই প্রেশার পড়ে না। আর এই যে এইদিকে মিষ্টি কুমড়া ওই যে ভেজেছিলাম, ওটার আমি ভর্তা করে দিয়েছি। রসুন আর আদা দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে বেশ ভালোই লাগে। এদিকে মাছ রান্না হয়ে গিয়েছে, আর অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটা তরকারি তুলে দিয়েছি, সেটাও অলমোস্ট হয়ে গিয়েছে। আমার ছোট দেবর আর যা এসেছে, যার কারণে একটু তাড়াহুড়া করে রান্নাবান্না করা। আর এদিকে আমি বাসন সব ধুয়ে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর মুরগির মাংসটা রান্না করা একদম দেখাতে পারিনি, কারণ হাতে একদমই সময় ছিল না। হাতে যেহেতু খুব একটা সময় ছিল না, যার কারণে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়ার পরে শুয়েছিলাম, তো ঘুম পাচ্ছিল, এজন্য ব্যালকনিতে চলে এসেছি। আর ঘুমাবো না, এই কারণে, ঘুমালে আমি মোটা হয়ে যাব, আমি মোটা হতে চাই না। আসলে তা না, ব্যালকনিতে এসেছি একটা জিনিস দেখার জন্য। আমি শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিলাম, তো একজনের কমেন্টে এই যে আমার ব্যালকনিতে যে মানি প্ল্যান্ট আছে না, সেটা ভালোভাবে দেখিয়ে দিতে বলেছে। কমেন্টটা পড়ে মনে হলো উনি হয়তো ভেবেছে যে আমি এটা ফেক প্লান্ট দিয়ে সাজিয়েছি, বাট আমি বলেছি রিয়েল প্লান্ট। আসলে সত্যি এটা রিয়েল প্লান্ট। আর এটা আমার ঝাউ করতে কিন্তু দীর্ঘদিন সময় লেগেছে। যাই হোক, হয়তো বা আপনি দেখে বুঝতে পেরেছেন যে এটা সত্যিকারই মানি প্ল্যান্ট দিয়েই ঢাকা। আর এদিকে আমার মেয়ে ইউনিভার্সিটি থেকে এসেছে, এখন কিন্তু বাজে প্রায় 5:30। তো ও নিয়ে এসেছে একটু ভাজা পড়া। আর আমার বর আর তুর্য গিয়েছিল সেলুনে, তো ওরা নিয়ে এসেছে পেয়ারা। পুরো 1 মাস ভাজা পোড়া খাওয়া হয়েছে, তো এজন্য এখন ভাজা পোড়াকে মিস করতেছিলাম। আমিও কিন্তু ব্যালকনিতে বসে বসে মনে করতেছিলাম যে কী যে খাওয়া যায়। যাই হোক, আমার মেয়ে নিয়ে এসেছে, তো আমরা এখন এটা খাবো। আর যেটা বলতেছিলাম, কমেন্টটা পড়ে আমার একটু নেগেটিভ ফিল হয়েছে। নেগেটিভ ফিল এই কারণে বলতেছি,
কারণ উনি কমেন্টটা এমনভাবে লিখেছে যে সেটাতে মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলেছি, যে এটা ফেক প্লান্ট, কিন্তু আমি বলেছি রিয়েল। আসলে কি বলবো, যাই হোক, আমি তো আজকে দেখিয়ে দিলাম, হয়তো বা আপনি খুব ভালোভাবে বুঝে নেবেন যদি ভিডিওটা দেখেন। তো আলুর চপের সঙ্গে আবার ডিম ছিল। আমার মেয়ে বলল, মা আলুর চপ। খেতে গিয়ে দেখলাম ভিতরে ডিম আছে। যাই হোক, খেতে খেতে এই যে এই মানি প্ল্যান্টটার চপ খেলো, তো ভাবলাম এটাও একটু শেয়ার করি। আর এদিকে আমার ছেলে বলতেছে যে মা পেয়ারা কেটে দাও, পেয়ারা খাবো। তো ও বলতেছে শেয়ারিংয়ে খাবো। তো যাই হোক, আমি একটা ধুয়ে কেটে নিচ্ছি। আর জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে আছে, তারপরও প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করব এখন, যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। ওকে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই, ঠিক আছে? তো আমার ছেলে দল খাচ্ছে। ও এখন আগের মতো খুব জ্বরে দল খায় না। যাই হোক, আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে। তো আমার বরকে নিয়ে এসে আমি পার্টিটা দিলাম আর বললাম যে দেখো সারপ্রাইজ। তো ও খুললো। আসলে আমার বর ভাজা বড়াটা খুব একটা পছন্দ করে না, তারপরও মেয়ে যেহেতু নিয়ে এসেছে তো খাবার খাচ্ছে আর আমার ব্লগ দেখতেছে। যাই হোক, আমার বর আমাকে বলল যে শসা কেটে দিতে, তো আমি এখন চলে যাব রান্নাঘরে। শসা কেটে নেওয়ার আগে আমি আমার জন্য একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। এখন আমি খাবো হলুদ পানি। তো এটা এর আগেও অনেকবার শেয়ার করেছি, বলার কিছুই না। তো যারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন তারা যদি এই ড্রিঙ্কসটা বানানোর ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ওকে। যারা আজকে আমার চ্যানেলটা প্রথম সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য একটা কথা, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে রাখবেন আর অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন যখন আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর চিরকৃতজ্ঞ। আচ্ছা, একটা কথা, গত ব্লগে আমি দেখিয়েছিলাম একটা ফুল গাছ দেখিয়েছিলাম, ফুল ঠিক না, একটা ফল গাছ দেখিয়েছিলাম। আর সেই গাছের ফুলটাকে দেখানোর পরে আমি বলেছিলাম এটা কোন ফল গাছের ফুল। তো অনেকেই কমেন্ট করে অ্যান্সারটা দিয়েছেন। তো সকলের নাম নেওয়া আসলে সম্ভব না। আসলে ওই গাছটা ছিল করম চা। তো যারা যারা অ্যান্সার দিয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা, যে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা দিয়ে দিয়েছেন। তো এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু শসাটা কেটে নিয়েছি, সামান্য একটু পছন্দ মতো লবণ মশলা দিয়ে মেখে ড্রয়িং রুমে চলে এসেছি। একটু পরেই মাগরিবের আজান দেবে, প্রায় 6:30 বাজে আসতেছে। আর এদিকে আমার ছেলের কোচিংয়ে যাওয়ার জন্য ও রেডি হয়ে নিয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।